হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো মিস ময়ূরী, কেমন আছো? তুমি তুমি আমাকে এখন কেন ফোন করছো? রাখার তো আর জায়গা নেই। হয়েছে? চল 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 তাড়াতাড়ি কর। কোথায় যাব? ও বাবা, এখনো আমাদের ওই দিকের দোকানগুলো সব কাজ সারতে হবে তো, জানিস না? আমাদের এখনো জুয়েলারি শপে যেতে হবে। বাবা, গাড়িতে এমনিতেই জায়গা নেই, আমার তো মনে হচ্ছে পুরো দোকানটা নিয়ে চলে এসেছি আমরা। হ্যাঁ, আমার তো আরো কিছু শপিং করতে ইচ্ছে হচ্ছে। সেটা আমি জানি, শপিং করতে পারলে তুমি আর কিচ্ছুটি চাও না জীবনে। অনেক করেছো, এবার বাড়ি চলো। কি রে দাদা ভাই, তুই তোর শপিং এর প্রতি একটু ইন্টারেস্ট নি, তাই না? এই একটা দিনই তো আমরা তোকে পেলাম, তারপরেও তুই কিরকম যেন থেকেও না থাকার বিহেভ করছিস। কি রে কিনি বল। আর তাছাড়া এখন আমাদের অনেক কিছু কেনার বাকি আছে। মা আমাকে অনেক কিছু কিনতে বলেছে, একদম আমাকে লিস্ট মতো সবকিছুটা মিলিয়ে মিলিয়ে নিতে হবে। আর এখানে সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই। চল চল আমরা তাড়াতাড়ি যাই। শোন না, এখন তোরা আমাকে ছেড়ে দে প্লিজ। আমি জানি এর পরেরটা তোরা আরামসে করে নিতে পারবি, আমি এখানেই আছি। ও মা, তুই এখানে একা একা থেকে করবিটা কি? আরে আমাদেরও তো ওইদিকে টাইম লাগবে নাকি? আর তাছাড়া দাদা ভাই, তুই তো এখানে একা একা বোর হবি, তাই না? শোন, ওই জুয়েলারি দোকানে আমাকে না প্লিজ যেতে বলিস না। ওখানে বরঞ্চ আমি আরো বোর হব। তোদের যত টাইম লাগে লাগুক, আমাকে ওখানে যেতে বলিস না, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে, এতই যখন তুই কান্নাকাটি করছিস সে কারণে কিন্তু তোকে ছাড়লাম। তবে হ্যাঁ, তাড়া দিবি না বলে দিচ্ছি একদম। আচ্ছা বাবা, তাড়া দেবো না, এখন যা। ঠিক আছে। এই গিনি কি হয়েছে তোর? তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? এনিথিং রং? মানে ওই দিককার কিছু খবর আছে? আজকে আবার বিল পেয়ে গেছে। কি? হ্যাঁ, লয়ার মেসেজ করেছিল। মেঘের রিসর্টের কেসটায় তো আগেই ছাড়া পেয়েছিল, এখন এইটার জন্য ছিল, তাও আজকে বিল পেয়ে গেছে। তার মানে ও ছাড়া পেয়ে গেল? খুব খারাপ সময় ছাড়া পেলো জানিস তো মিনি। আমি শুধু ভাবছি মেঘা দাদা ভাইয়ের বিয়েতে এসে না কোনো ঝামেলা ক্রিয়েট করে। কিনি দেখ, তুই চিন্তা করিস না, বাড়িতে তো বড়রা আছে, ওরা ঠিক সামলে নেবে। আর এমনিও বিয়েটা তো লুকিয়েই হচ্ছে, ও জানতে পারবে না। আচ্ছা, দাদা ভাই ওখান থেকে আবার দেখলে কিছু সন্দেহ করবে। চল আমরা এখান থেকে যাই। আবার কতক্ষণ লাগাবে কে জানে। এদেরকে শপিং এ নিয়ে আসা মানে না। এই ময়ূরী, গলা শুনে খুব নার্ভাস লাগছে মনে হচ্ছে। আমি ছাড়া পেয়ে দেখে খুশি হওনি? কেন খুশি হব না? ডোন্ট ওয়ারি ময়ূরী, আমি তোমার কোনো বিশ্বাসঘাতকতা মনে রাখিনি। ডোন্ট ওয়ারি। হোয়াট? আমি কখন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? বাহ, গ্রেট ময়ূরী, সবকিছু খুব সুন্দর করে অস্বীকার করে দিলে। মানে সবকিছুর জন্য আমাকে দায়ী করে দিলে। তুমি বোধহয় সবকিছু ভুলে গেছো ময়ূরী। আর তুমি যে সবার সামনে সব কথা বলে দেওয়ার চেষ্টা করছিলে, সব দোষ আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছিলে, সেটা ভুলে গেছো মনে হচ্ছে। ওকে 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 ওকে, গেম 1-all। আর এখানে এই গেমটা শেষ করি ময়ূরী। তুমি আমি দুজনে একে অপরের সঙ্গে লড়ে তো কোনো লাভ নেই। আমরা দুজনে না ওই ইকুয়ালি, যাকে বলে খারাপ, মানে ব্যাড খলনায়ক, নায়ক না কিন্তু খলনায়ক। সো আমরা দুজনে যদি একে অপরের সঙ্গে এভাবে লড়াই করতে থাকি, তাহলে যারা গুটি গুটি মানুষ, তাদের কিন্তু খুব সুবিধা হচ্ছে ময়ূরী। তারা কিন্তু নিজের কাজটা হাসিল করে বেরিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এটা ভুলে যেও না। যাক, দেরিতে হলেও বুঝেছো তাহলে। হ্যাঁ ময়ূরী, তাহলে এবার কথাটা আমরা দুজনেই বরং মনে রাখি। আমরা দুজনে একটু এবার এই অ্যাক্টিংয়ে খেলি, কি বলো? ঠিক আছে, আমি রাজি। তবে এবার কিন্তু আমাকে কোনো রকম কেস খাওয়ানোর চেষ্টা করলে হবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি, এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। আর এই কথাটা দুপক্ষেরই মনে রাখা উচিত, তাই না? হয়ে দেবে। মেঘের খবর কি ময়ূরী? কেন বেরিয়েই মেঘের খবর নিচ্ছ? আচ্ছা, তোমার বোনের কি বিয়ে? হোয়াট? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি?
এই তো কদিন আগে ডিভোর্স হলো। ময়ূরী, তুমি বোধহয় তোমার বোনের খবর রাখছো না। ইজ গেটিং ম্যারিড। হতেই পারে না। সেরকম কিছু হলে আমাকে নিশ্চয়ই জানাতো, ফোন করতো আমাকে একবার বাড়ি থেকে। জানাতো মানে? তুমি এখন কোথায়? গোয়া উইথ ফ্রেন্ডস। আহা, তাই জন্য জানো না। বাড়িতে কন্ট্যাক্ট করো। বাই দ্য ওয়ে, কতদিন হলো গেছো? এই তো কয়েকদিন হলো। কয়েকদিনের জন্য এসেছি, বাড়িতে কন্ট্যাক্টটা তো করার কি দরকার? ওদের থেকে বিরক্ত হয়েই তো এখানে এসেছি। হ্যাঁ, আর সেই ফাঁকে তারা তোমার বোনের লাইফ সেটেল করতে উঠে পড়ে লেগেছে। প্লিজ একদম বাজে কথা বলবে না। আমি জানবো না আমার বাড়িতে কি হচ্ছে। জানো না, সে তো দেখতেই পাচ্ছি। খবর নাও, খবর নাও, বাড়িতে ফোন করো, খবরটা নাও। আই স্মেল সামথিং ইজ ব্যাড, সামথিং ইজ ভেরি ভেরি বিগ। বাই দ্য ওয়ে, তুমি ফিরছো কবে? 9th। তার মানে দেরি আছে। খবরটা মনে হয় আমাকে নিতে হবে। আচ্ছা সেসব ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় আছো? আমার বাড়ির আশেপাশে ঘুরপাক খেলে আমার বাবি একবার দেখতে পেলে তোমাকে স্ট্রিট পুলিশের কাছে পাঠিয়ে দেবে, বুঝেছো তো? আবার জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? ময়ূরী, অত কাছাকাছি আমি করি না। তোমার মা আর বোনকে ফলো করতে করতে আমি এখন শপিং কমপ্লেক্সের বাইরে। ভেতরে অনেকক্ষণ ধরে শপিং করছে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে ময়ূরী, তুমি কিছু মিস করছো না তো? এই তুমি ফোন রাখো তো, আমি খোঁজ নিচ্ছি। দেখ, নীলকে তো আমি তোর থেকে একটু হলেও বেশি চিনি। নীলের হয়তো অনেক দোষ আছে, আমি সেটা জানি, কিন্তু নীলের টাকার লোভ কিন্তু কোনোদিনই ছিল না। বাবা, তুই এখনো এত সেন্সিটিভ নীলের ব্যাপারে? হ্যাঁ, সেন্সিটিভ। মেঘের বিয়ে? আজে বাজে খবর দেওয়ার ছেলে তো রূপ না। ও তাহলে কেন বললো এই কথাটা? কোথা থেকে খবর পেল? আর আমাকে না বলে মেঘের বিয়ে? আমাকে অ্যাভয়েড করে বিয়ে ঠিক করা? আচ্ছা, আমাকে কি কেউ জানায়নি কিছু? কেন জানায়নি? একবার মেসেজগুলো চেক করি, দেখি। মেঘ মেসেজ করেছে আমাকে, আমি দেখিনি। দিদি ভাই, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি বিয়ে করছি। What? এই আপনি রাখছি। হ্যাঁ, ম্যাডাম এসছে। এগুলো একটু ভেতরে রেখে দাও। ওকে ম্যাডাম। মেঘ একা বেরিয়েছে, ওর মাকেও তো আশেপাশে দেখছি না। মনে হচ্ছে ওনার শপিং এখনো চলছে। মা যখন নেই, মেয়ের উপর তো আমাকে একটু নজর রাখতে হচ্ছে। মনে হচ্ছে ময়ূরী জানার আগেই আমি কেসটা সলভ করে ফেলবো। লেটস ট্রাই। ঠিক আছে, তুমি এগুলো রাখো, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। ওকে ম্যাডাম। আবার কেন সেই রকম মনে হচ্ছে? সত্যি কি কেউ আড়ালের নজর রাখছে? কিন্তু কে নজর রাখবে? চেনা কেউ হলে তো সামনে এসেই দেখা করতো। নীল? না, ও কি করে এখানে আসবে? এত জোরে গাড়ি চালাচ্ছ কেন তুমি এখানে? হ্যাঁ, আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সরি স্যার, ম্যাডাম যে ওভাবে সামনে এসে যাবে বুঝতে পারিনি। সরি, তুমি দেখতে পাচ্ছ না এটা পার্কিং জোন? এত জোরে কেউ গাড়ি চালায়? এই তোমার লাইসেন্স কোথায়? লাইসেন্স দাও তো। নীল, লাইসেন্স দাও। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও না, আমার তো কিছু হয়নি। কেন কিছু হয়নি মানে? আরেকটু হলেই তো তোমার অ্যাক্সিডেন্ট হতো। দেখো, এখানে সিসিটিভি আছে, আমি যদি কমপ্লেন করি না তোমার অবস্থা কিন্তু খারাপ হবে, আমি বলে দিলাম। নীল, ছেড়ে দাও না, ছেড়ে দাও, আমার তো কিছু হয়নি, ঠিক আছে তো আমি। হয়নি মানে? আরেকটু হলে তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এত কেয়ারলেস ভাবে গাড়ি চালায় কি করে এরা? আচ্ছা না, ঠিক আছে দাদা, আপনি চলে যান। সরি ম্যাডাম। না, ইটস ওকে,
ঠিক আছে, উনি ভুল করেছেন, উনি সরিও বলেছেন, নিজের ভুলও স্বীকার করেছেন। ছেড়ে দাও না নীল। আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি যান। জান চালাতে পারে না, উল্টো পাল্টা ভাবে গাড়ি চালাচ্ছে। নীল, ডিয়ার ডিয়ার ডিয়ার, একসঙ্গে মেঘি তাহলে নীলের সঙ্গে দেখা করতে পার্কিং এ বেরিয়ে এসেছে। মেঘের বিয়েটা হচ্ছে কার সঙ্গে? এটা নতুন মজা তার মানে। নীলের সঙ্গে যদি আবার মেঘের বিয়ে হয়, সেখানে ময়ূরীকে লেলিয়ে দিলে আমার মনে হয় রিভেঞ্জ তো ময়ূরী নিয়ে নেবে। আমার তো এবারে কোনো এক্সট্রা এফর্ট দিতেই হবে না। গ্রেট। এখনো এত রাগারাগি কেন করো নীল? একটু পাল্টাওনি না? আরে রাগারাগি কি আর এমনি এমনি করি নাকি? তুমি দেখতে পেলে না কিভাবে গাড়ি চালাচ্ছিল? আর একটু হলেই তো। তোমার কত লাগেনি তো? তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। আমার কেন লাগতে যাবে? তুমি তো আমাকে সরিয়ে নিলে। তুমি দেখে রাস্তা বেরোতে পারো না? মন কোথায় থাকে? এখানে এত গাড়ি বেরোচ্ছে ঢুকছে, একটু সাবধানে চলাফেরা করতে কি হয়? আমি যথেষ্ট সাবধানেই চলাফেরা করিনি। সে তো দেখতেই পেলাম তুমি কত সাবধানে। শোনো, তুমি বিয়ে করে তোমার বরকে না প্রথমে আমার সঙ্গে পরিচয় করাবে। তাকে আমি বলে দেবো তোমার কি কি বাজে ব্যাপার আছে। তুমি যদি চিরকাল এত আনমাইন্ডফুল থাকো না, তাকে যে তোমাকে আগলে রাখতে হবে সেটা তাকে আগের থেকে জানিয়ে দেওয়া ভালো। আমি হাসির কি বললাম? বাবা, এরকম আইডিয়া তোমার মাথাতেই আসে? হ্যাঁ, কি অসাধারণ একটা কথা বললে যে একটা মানুষ বিয়ে করে তার বরকে নাকি এক্স বরের কাছে নিয়ে যাবে আর বলবে যে তুমি ওর থেকে আমার ভালো মন্দ সব কিছু শুনে নাও, আর সেও লক্ষ্মী ছেলের মতন আমার পাস্ট প্রেজেন্ট সব কিছু তোমার কাছ থেকে শুনে নেবে, আর আমার তখনকার বরকেও তুমি আমার এক্স বর করার একটা প্রিপারেশন নিয়ে ফেলবে, তাই তো? সেটা বোধহয় একটু বাড়াবাড়ি হবে, তাই না? একটু না, অনেকটাই বাড়াবাড়ি হয়ে যাবে। এনিওয়ে, তুমি এখানে? হ্যাঁ, তুমি যে কারণে আমিও সেই কারণেই। শপিং, বিয়ের। একা? মাকে ভেতরে পার্লারে বসিয়ে এসেছি। ঘন্টা দেড়েক তো লাগবেই মোটামুটি। তুমিও কি একা এসেছো? তোমার তো আমি কোনোদিন শপিং এ ইন্টারেস্ট দেখিনি। হ্যাঁ, নেই, জোর করে এনেছে। আমি একবার রাউন্ড দিয়ে এসে যাবো না বলায় ওরা সব ওদিকে জুয়েলারি শপে গেছে। তারপর আরো কি সব কিনবে বলছিল। আমি প্রচন্ড বোর হচ্ছি। আমিও যে হচ্ছি না সেটা বলাটা ঠিক হবে না। তাহলে একটা কথা বলি, আর খানিকটা সময় আমাকে টলারেট করবে? বোর করবো না, প্রমিস। বলছো? ঠিক আছে, তাহলে নিশ্চিত করাই যায়। চলো না, এই কাছেই একটা ক্যাফে আছে। কেসটা কি হলো? ওটা তো বুঝতে পারলাম না। যা দেখলাম তাতে তো মনে হলো মেঘের সঙ্গে নীলের বিয়েটা হচ্ছে না। তাহলে কার সঙ্গে হচ্ছে? জানতে হবে, জানতে হবে। এই সময় ময়ূরের এখানে খুব দরকার ছিল। অদ্ভুত অদ্ভুত, এই মেয়েটা ফোন ধরে না কেন? মেঘ, পিক আপ দ্য ফোন। কি হলো কে জানে। এ তো আমার মহান ব্যক্তি, সবসময় ফোনটা সাইলেন্ট করে রাখে। আমার ফোন ধরছে না কেন? মেঘের ওখানে বিয়ে হয়ে যাবে আর আমি এখানে কিছু না জেনে বসে আছি। মেঘ, তুই বিয়ে করবি, একটা হ্যাপি লাইফ লিড করবি, সুখের সংসার করবি। না, আমি তোর এত সুখ সহ্য করতে পারবো না। মেঘ, প্লিজ আমার ফোনটা ধর, একবার আমার ফোন ধর। এখনো ফোন ধরছে না। আমার কেন জানি না মনে হচ্ছে তোদের ওই ডিভোর্সের ব্যাপারটার পর থেকে তুই আর নীল আবার প্রেম করছিস। হ্যাঁ, আমি জানি, আমার মন বলছে। তুই আমাকে কিছু না জানালেও আমি এটা জানি যে যেদিন নীল দিল্লি চলে যাচ্ছিল সেদিন তুই ওর পেছন পেছন ছুটেছিলি, স্টেশনে গিয়েছিলি। আমি এটাও জানি রাত্রিবেলা তুই কাঁদতে কাঁদতে বাড়িতে ঘরের মধ্যে ওর সঙ্গে কথা বলছিলি। আমি সবটা শুনেছি। তুই প্লিজ আমার ফোন ধর একবার। তুই একবার ফোন ধর, তারপরে আমি তোর পেট থেকে সব কথা বের করে নেব। তুই ফোনটা তো ধর। হ্যাঁ বলো। খবর আছে ময়ূরী। কি আগে আমাকে বলো যে মেঘের বিয়ে কার সঙ্গে হচ্ছে, কবে এসব ডিসাইড হলো? এত কম সময়ের মধ্যে এত কিছু কি করে হয়ে গেল? ওয়েট, তুমি বাড়ির লোক হয়ে কিছু জানো না, আর আমি বাইরের লোক হয়ে জেল থেকে বেরিয়ে এত কিছু জেনে যাবো?
অদ্ভুত। জেনে তো অনেক কিছুই গেছো। তোমার কি মনে হচ্ছে আমাকে একটু বলো তো প্লিজ। ধরে নাও কাকে করছে না সেটা জানি। রূপ, আমার এখন এসব কিচ্ছু ভালো লাগছে না। হেয়ালি করে কথা বলো না, আমাকে ক্লিয়ারলি বলো। মেঘও আমার ফোন ধরছে না, আমি কিছু জানতে পারছি না তো। বেশ তো, ওর সঙ্গে যে আছে তাকে ফোন করো না। ওর সঙ্গে যে আছে মানে কে কে আছে? ময়ূরী, নীলের নাম্বার তো তুমি এখনো ডিলিট করোনি, তাই না? আই নিউ ইট। আমি জানতাম ওদের ডিভোর্সের পর আবার নতুন করে প্রেম শুরু হয়েছে, তাই তো? আমি জানতাম ওরা আবার বিয়ে করবে। কি সাংঘাতিক বলো তো ওরা। আমাকে অন্ধকারে রেখে, আমাকে কিছু না জানিয়ে আমার বাড়ির লোক ভেবেছে চুপি চুপি নীলের সঙ্গে মেঘের বিয়ে দিয়ে দেবে। আমি তোমাকে বলে রাখছি রূপ, মার্ক মাই ওয়ার্ডস, মেঘ আর নীল যদি লুকিয়ে লুকিয়ে আবার বিয়ে করে, যদি ভাবে ওরা সুখে স্বচ্ছন্দে থাকবে, তাহলে সেটা কিন্তু হবে না। আগের বার আমি ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু এবার তো আর সেটা সুযোগ নেই। আমি কিন্তু ওদের শেষ করে দেবো রূপ। ওদের মধ্যে একজনকে হয়তো আমি শেষ করে দেবো, বা দুজনকেই করে দেবো, আমার যায় আসে না। তারপর যা হওয়ার হবে, আই ডোন্ট কেয়ার। আহা রূপ সান্যাল, তোমার ব্যাড লাক। মেঘ আর নীলের বিয়েটা হয়ে গেলে আমার সব প্রতিশোধই তো ময়ূরী রায় নিয়ে নিত। মেঘকে শেষ করে নিজে ফেসে যেত, আর আমার দুই বোনের প্রতি যা যা প্রতিশোধ নেওয়ার ছিল সব হয়ে যেত। কিন্তু ব্যাড লাক। হ্যালো রূপ, তুমি শুনতে পাচ্ছ? কিছু বলছো না কেন? তুমি আমাকে হেল্প করবে তো? একটা প্ল্যান বানাতে হবে তো আমাদের। ময়ূরী, শান্তি। এত কিছুই এখনই করতে হবে না তোমাকে। ওদের কথা শুনে এটুকু বুঝলাম যে মেঘের বিয়ে নীলের সঙ্গে হচ্ছে না, কিন্তু নীলেরও বোধহয় বিয়ে, বুঝলে? কি বলছো? এই তো বললে যে ওরা একসাথে। বলেছি, আমি স্বীকার করছি, বলেছি, কিন্তু ওখান থেকেই জেনেছি যে বিয়েটা একে অপরের সঙ্গে হচ্ছে না। মানে? ইয়েস, ওদের বিয়েটা আলাদা হচ্ছে। সরি টু সে রূপ, কিন্তু আমি তোমাকে কমপ্লিটলি ট্রাস্ট করতে পারছি না। ওরা একসঙ্গে দেখা করছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিয়েটা একে অপরের সঙ্গে হচ্ছে না। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না রূপ। আমাকে এক্ষুনি কলকাতা ফিরতে হবে, আর্লিয়েস্ট ফ্লাইট বুক করতে হবে। এসো, বোনের বিয়ে বলে কথা, তোমাকে তো পার্টিসিপেট করতেই হবে, তাই না? একটা কথা বলতে খুব লোভ হচ্ছে, বলবো? তার আগে তুমি প্লিজ একটু অন্যদিকে তাকাবে। এসে থেকে শুধু এদিকেই তাকিয়ে আছো। তুমি তো আমায় দেখছো না, তাহলে তুমি কি করে জানলে যে আমি তোমার দিকে তাকিয়ে আছি? আমি বুঝতে পারি। কি করে? আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারি। কিন্তু আমার যে অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না। যতটুকু সময় তুমি আমার সামনে আছো, ততটুকু সময় আমি শুধু তোমাকে দেখতে চাই, আর কিচ্ছু না। আর কতটুকু সময় বা দেখতে পাবো তোমাকে? প্লিজ, আমরা এখানে গল্প করতে এসেছি, তুমি তো বললে। এসব বলো না প্লিজ। আচ্ছা বেশ, এবার বলতে পারো তোমার কি বলতে লোভ হচ্ছিল। সেই ম্যাজিকটা এখনো ভীষণভাবে তোমার মধ্যে আছে। সেই হিপনোটাইজ করা, প্রতিদিন একটু একটু করে বেশি সুন্দর হওয়া। কালকের থেকে আজকে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে মেঘ। আমাকে তো বললে না নীল, এই কথাগুলো এরপর কাকে বলবে? আমাকে তো তুমি বলনি তোমার
বউয়ের নাম। সে কোথায় থাকে, কি করে, কিছুই বলনি। বলবে না? না, তুমি যেদিন আমাকে তোমার বরের নাম বলবে আমি সেদিন আমার বউয়ের নাম তোমাকে বলবো, তার আগে নয়। নীল, তুমি তো জানো আমি তোমাকে কিন্তু সব সত্যি কথা বলেছি। আমি কিছু জানি না তার সম্পর্কে, আর আমি জানতেও চাই না। তুমি যেটা বলেছো সেটা আমি অবিশ্বাস করছি না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি তুমি যেটা করছো সেটা ভুল করছো মেঘ। বোকার মতো কাজ করছো, কেন বুঝতে পারছো না? তুমি বিয়ের আগে একবার জেনে নাও কাকে বিয়ে করছো, একবার সবটা বুঝে নাও। বারবার একই ভুল কেন করবে বলো তো তুমি? না, যা জানার যা দেখার একেবারে বিয়ের দিনই দেখবো। আর তাছাড়া বারবার কেন বলছো বলো তো যে আমি একই ভুল করছি? এর আগের বার তো আমি সবটা জেনে শুনে দেখেই বিয়েটা করেছিলাম। হ্যাঁ, শুধু বুঝতে ভুল হয়েছিল। কি বলতো, এতদিনে হয়তো এতটুকু বুঝেছি যে শত চেষ্টা করলেও না একটা মানুষকে আমি পুরোপুরি চিনে উঠতে পারবো না, তাই সেই চেষ্টা করা বৃথা। এনিওয়েজ, তুমি তোমার বউকে দেখেছো? তার সঙ্গে দেখা করেছো? কথা হয়েছে? মেঘ, সব বিষয়ে প্রশ্নগুলো ঘুরিয়ে দিলে লাভ হয় না। আমি কি করছি, কেন করছি, সেসব নিয়ে আলোচনা না হয় পরে করবো, কিন্তু তুমি কেন তোমার নিজের লাইফটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলছো? আজ আমাদের দেখা না হলেই ভালো হতো, জানো তো। কেন? নিজের এখতিয়ারের বাইরে প্রশ্ন করেছি বলে? না, সেই জন্য নয়। কাল কি সুন্দর আমরা রবীন্দ্রনাথকে সাক্ষী রেখে একে অপরকে বিদায় জানালাম, হে বন্ধু বিদায়। তারপর আবার এটা কিন্তু ঠিক না। অমিত আর লাবণ্যর কি ওদের বিয়ের পর আর দেখা হয়েছিল? এখনো আমাদের অন্য কারোর সাথে বিয়ে হয়নি মেঘ। শেষের কবিতার শেষ কি তাহলে এখানেই বলছো?